ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। যান চলাচলে ধীরগতি থাকলেও কোথাও যানজট নেই। মহাসড়কের পাশে পশুর হাটের কারণে যানজট সৃষ্টি হবে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের অতিরিক্ত সদস্যও মোতায়েন থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বুধবার রাত থেকে গাড়ির চাপ বাড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে 13.5 কিলোমিটার চলাচলে দেখা দেয় ধীরগতি। এছাড়া বিভিন্ন জায়গায় দুর্ঘটনার কারণেও তৈরি হয় জটলা। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজীপুরের শেষ কর্মদিবসের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল দেখা যায়। সাভার শিল্পাঞ্চলে দুপুরের পর কিছু পোশাক কারখানায় ছুটি হওয়ায় ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কেও চাপ বেড়েছে। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কের পাশে পশুর হাটের কারণে যানজট যাতে না হয় সে বিষয়ে তৎপর তারা। খোলা ট্রাকে, পিকআপে এই যেগুলো ঝুঁকিপূর্ণ যাত্রা সেইটাতে আমরা কোনোভাবেই অ্যালাউ করব না। আমরা সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সাথে আইন প্রয়োগ করব এবং করে চলেছি আমরা। কিন্তু সবসময় তো এনফোর্সমেন্ট বা আইন প্রয়োগ দিয়ে সম্পূর্ণ একটা শৃঙ্খলা আনা যায় না। সেই ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। যান চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর হাইওয়ে পুলিশ। এই মহাসড়কের এরিয়ার ভিতর কোনো গরুর হাট বসবে না এবং এটাই আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, হাইওয়ে হেডকোয়ার্টার্সের নির্দেশনা এবং সেটা আমাদেরও নির্দেশনা। সেই নির্দেশনা আমরা ফলো করছি। ঈদের ছুটিতে মহাসড়কে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন ছাড়াও কুইক রেসপন্স টিম থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।